মানহাজে সালাফ তথা সালাফদের পথ এবং মানহাজে সালাফের আনুগত্য, সালাফদের অনুসরণ কেন আবশ্যিক এ প্রসঙ্গে আলোকপাত করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ আমরা মুসলিম জাতি নানা দলে বিভক্ত, কেউ তো কোরআন এবং সুন্নাহর দোহাই দিই, কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি না, কোরআন এবং সুন্নাহ সর্বান্তকরণে মেনে নেই না। কেউ কোরআন এবং সুন্নাহর অনুসরণের কথা বলি, কিন্তু কোরআন এবং সুন্নাহকে সালাফগণ যেভাবে বুঝেছেন সেই বুঝ অনুযায়ী আমরা তা গ্রহণ করি না। নিজের মস্তিষ্ক প্রসূত, বিবেক প্রসূত, কল্পনা প্রসূত চিন্তা ভাবনা অনুযায়ী পবিত্র কোরআন এবং সুন্নাহকে বোঝার প্রচেষ্টা করি। বেশ কয়েক বছর থেকে আরো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারাও পবিত্র কোরআনকে বোঝার প্রচেষ্টা করে না। তারা নিজেরা নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী পবিত্র কোরআনকে বোঝার প্রচেষ্টা করে যে সুন্নাহ আমাদের জন্য আবশ্যিক নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম আমাদের জন্য জরুরি নয়, বরং শুধু কোরআন আমাদের জন্য আবশ্যিক। এজন্য মানুষ যখন বিভ্রান্তিতে হাবুডুবু খাচ্ছে, অনেক মানুষ যখন পথভ্রষ্ট গোমরাহ হয়ে যাচ্ছে, তখন আমাদের দায়িত্ব কর্তব্য এসে যায় যে জনগণকে সেই গুমরাহ ও পথভ্রষ্টতা থেকে, বাতিল পথ থেকে হেদায়েতের পথে আহ্বান জানানো। এজন্য আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। একবার আজ সাধারণ ভাবে আমি আপনাদের সামনে কথা তুলে ধরবো, কথাগুলো বলবো যে মানহাজে সালাফ। আজকাল ইদানিং কেউ কেউ বলতে শুরু করেছেন যে মানহাজে সালাফ আবার কি? মানহাজে সালাফ তো কোরআন এবং সুন্নাহই নাই। খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, এজন্য খুব সাধারণ ভাবে এবং সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বর্ণনা করি যে মানহাজে সালাফ কোরআন এবং সুন্নাহয় আছে কি নেই, কোরআনে আছে কি নেই, এটা জানার জন্য তো কোরআনের পণ্ডিত হতে হবে। কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। কোরআন সম্পর্কে যদি জ্ঞানার্জন করতে হয়, কোরআনকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে প্রথমত আপনাকে আরবি সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করতে হবে, দক্ষ হতে হবে। আপনি শুধু অনুবাদ দিয়ে কোরআনকে বোঝার প্রচেষ্টা করবেন, অসম্ভব। একেবারে বুঝতে পারবেন না এমনটি না, কিন্তু পুরোপুরি যদি তার যদি বুঝতে যদি হয়, তার যদি ভাবার্থ এবং তাৎপর্য যদি অনুধাবন যদি করতে যদি হয় পূর্ণরূপে, তাহলে আপনাকে, যেহেতু কোরআন আরবিতে অবতীর্ণ হয়েছে, এজন্য আপনাকে আরবি ভাষা সম্পর্কে আপনাকে জ্ঞানার্জন করতে হবে। আপনি যেখানে হাদিসকেও মান্যতা দিচ্ছেন না, সেখানে আপনি অনুবাদ, যিনি একজন অনুবাদ করেছেন তার অনুবাদকে আপনি কি করে বিশ্বাস করতে পারেন? তাকে আপনি অন্ধ অনুসারী। আপনি কি করে বুঝলেন যে উনি সঠিক অনুবাদ করেছেন? বিশুদ্ধ সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সেই বিষয়টাও যদি আপনি যদি প্রত্যাখ্যান করে দেন, আমি শুধু কোরআন মানব, তো আপনি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আরবিতে, আর আপনি আরবি জানবেন না। এই জন্য সর্বপ্রথম আপনাকে আরবি জানতে হবে, আরবি সম্পর্কে আপনাকে দক্ষ হতে হবে। আরবি সম্পর্কে যখন আপনি দক্ষ হবেন, পণ্ডিত যখন হবেন আরবি সম্পর্কে, যে আরবি আপনি নিজে বুঝতে পারছেন, ডিকশনারি ছাড়াই, অভিধান ছাড়াই, সাধারণভাবে আরবি শুধু
জানলেই শুধু হবে না, পবিত্র কোরআন আজ থেকে প্রায় 1400 বছর আগে যখন অবতীর্ণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন কোরআনের কোন শব্দ কিভাবে সেটা ব্যবহৃত হতো সেই বিষয়টাও আপনাকে জানতে হবে ইতিহাস দ্বারা। আপনি জ্ঞান বলুন, ইতিহাস বলুন, হাদিস বলুন, সুন্নাহ বলুন। তার কারণ আল্লাহ তাআলা শুধু পবিত্র কোরআন অবতীর্ণ করেই ছেড়ে দেননি, বরং পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিতে বলেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা। কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ স্বয়ং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে বলেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি যে জিকির আমি অবতীর্ণ করেছি, জিকির বলতে সকলের ঐক্যমত এই পবিত্র কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি তোমার উপরে জিকির অবতীর্ণ করেছি। কোরআন এখানে 1 নম্বরে, এখানে জিকিরের যে সংরক্ষণ, কোন জায়গায় জিকির অর্থ শুধু কোরআন, কোন জায়গায় জিকির অর্থ স্মরণ করা, যেমন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। তো জিকিরের বিভিন্ন অর্থ। যখন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির অবতীর্ণ করেছি আর তার সংরক্ষণের দায়িত্ব আমার। তো এখানে জিকির বলতে আল্লাহ তাআলা যে ওহী অবতীর্ণ করেছেন, কোরআন এবং সুন্নাহ উভয় কথা আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের 15 আয়াত। কিন্তু আল্লাহ তাআলা যখন বলছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, আমি তোমার প্রতি জিকির অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম, তুমি লোকেদের জন্য বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে দেবে যা লোকেদের জন্য অবতীর্ণ করা হয়েছে, যা লোকেদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। তো এই আয়াতে সূরা নাহলের 16 নম্বর সূরা 44 নম্বর আয়াতে অত্র আয়াতে জিকির বলতে পবিত্র কোরআন। আর এই পবিত্র কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিতে বলছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই ব্যাখ্যা এবং বিশ্লেষণটা কি? যদি কোরআনই যদি হলো স্বয়ং সম্পূর্ণ, মানে হাদিস ছাড়া কোরআনই যদি আমাদের জন্য, শুধু কোরআনই আমাদের জন্য যথেষ্ট হয়, হাদিস মানতে হবে না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যাখ্যা দিতে বললেন কেন? আল্লাহ নিজেই নির্দেশ দিচ্ছেন যে তার ব্যাখ্যা দাও, কোরআনের ব্যাখ্যা দিয়ে দাও। তাহলে কোরআনের ব্যাখ্যা দিতে বলছেন, কেন ব্যাখ্যা দিতে বলছেন সেটা হলো লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ চিন্তা ভাবনা করে, যাতে মানুষ গবেষণা করে। তো মানুষ চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে আর সঠিক পথ পাবে এর মাধ্যম দিয়ে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে ব্যাখ্যা দিতে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। যা তার কাছে ওহী করা হয় তাই তিনি বলেন। সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত। এত দ্বারা প্রমাণিত হলো যে শরীয়ত এবং দ্বীন পরিপূর্ণটাই হলো ওহী। ওহী যাকে বোঝার সুবিধার্থে তথা মুহাদ্দিসিন কেরামের পরিভাষায়, ফুকাহাদের পরিভাষায় যাকে বলা হয় ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়র মাতলু, অর্থাৎ পবিত্র কোরআন এবং তার শব্দ বিন্যাস সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু হাদিসের শব্দ বিন্যাস এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, কিন্তু ভাবার্থ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা হচ্ছে ওহী। তো ওহী হলো 2 প্রকার, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়র মাতলু। আর দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। যা আল্লাহ ডাইরেক্ট অবতীর্ণ করেছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে।
আর কখনো হাদিস জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কখনো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে প্রক্ষিপ্ত করেছেন ডাইরেক্ট। তো এগুলো সব ওহী, ব্যাখ্যা এবং বিশ্লেষণ পবিত্র কোরআনের। সুতরাং একদিকে আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন, যেমন আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিবে নির্দেশ প্রদান করেছেন পবিত্র কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হয়, জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন যখন নিয়ে আসে, পাঠ যখন করান, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ভুলে না যান, এজন্য জিবরিল আলাইহিস সালামের পাঠের সাথে সাথেই তিনিও বারবার জিহ্বা নাড়িয়ে বারবার তা মুখস্থ করার প্রচেষ্টা করতেন যাতে ভুলে না যান। তো আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জিবরিল যখন পাঠ যখন করবে তখন চুপ করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, জিহ্বা নাড়াইও না, দ্রুত মুখস্থ করার প্রচেষ্টা করেও না, তোমার অন্তরে গেঁথে দেওয়া, বসিয়ে দেওয়া হলো আমার দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন যে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেওয়া আমার দায়িত্ব। কোরআনের হেফাজত সংরক্ষণ, তোমার অন্তরে বসিয়ে দেওয়া যেমন এটা আমার দায়িত্ব, অনুরূপ ভাবে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেওয়া এটাও আমার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন সূরা কিয়ামা, আল কিয়ামা 75 নম্বর সূরা 16 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। টাইমের দিকে লক্ষ্য রেখে আমি সবগুলো আয়াত আপনাদের সামনে পরিবেশন করছি না, আপনারা এই আয়াতগুলো আবার আমি যে বলে দিচ্ছি, মোবাইলে রেকর্ডিং হচ্ছে, আপনারা সেইগুলো দেখবেন, আবার এরকম অধ্যয়ন করবেন, পড়বেন, তাহলে বিষয়টা আপনাদের কাছে ইনশাআল্লাহ স্পষ্ট আরো হয়ে যাবে। আর মনোযোগ দিয়ে শুনলে, মানে সবারই বেরেন তো সবাই নয়, কেউ হয়তো এখনই শুনতে শুনতে সেই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যেতে পারে। কেউ দ্রুত বুঝতে পারেন না, তখন আবার যখন আপনারা মোবাইলে সেটা যখন শুনবেন, আবার যখন বাড়িতে গিয়ে যখন বই যখন পড়বেন, মিলিয়ে দেখবেন এবং যে রেফারেন্স দিচ্ছি সেগুলো আপনারা বোঝার প্রচেষ্টা করবেন, তখন আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। পথভ্রষ্টতামূলক কথা শুনে, গুমরাহীদের গুমরাহমূলক কথা শুনে আপনি পথহারা হবেন না, আপনি দিশাহারা হবেন না। ইনশাআল্লাহ আপনি হকের পথের পথিক থাকবেন, সত্য পথের পথিক থাকবেন। তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হল যে পবিত্র কোরআন এবং সুন্নাহ এই দুটোই হলো আমাদের জন্য আবশ্যিক। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনের একাধিক জায়গাতে বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং হিকমাহ, সালাফ বলে হিকমার তাৎপর্য করেছেন সুন্নাহ। ইদানিং কালে কেউ কেউ বলছে আসলে হিকমা বলতে এখানে